হ্যালো বন্ধুরা, তো ছন্দার রান্নাঘরে সুস্বাগতম। আর ছন্দার রান্নাঘর মানে মাছ থাকবেই। তো চলুন, লেটস গো, দেখিয়ে দিই কী রান্না হচ্ছে। তো মাছ নিয়ে নিয়েছি, এটা 50 টাকার মাছ। হয়তো বিশ্বাস করবেন না, কারণ 4 পিসই হয়েছে। মাছের পিসগুলো একটু বড় বড় কাটিয়েছি মোটা মোটা করে। আর মাছের ডিম ছিল, মাছটা বড় মাছ ছিল কি না, তো কিছুটা ডিম নিয়ে চলে এলাম। তো মাছের ডিমগুলো পেঁয়াজ লঙ্কা কুচু দিয়ে বড়া করব। আর 4 পিস মাছ দিয়ে আমি কিন্তু একটা গ্রেভি টাইপের, কালিয়া টাইপের কি করব আমি এখনও জানি না। তো দুটো মশলা আমি বেটে নিয়েছি, একটা সবজির আর একটা মাছের কিছু একটা করব। কি করব এখনও আমি জানি না। পটল কেটেছি, আলু কেটেছি। তো এই কেটে আমি ফার্স্ট স্কুলে চলে গেছিলাম, এসে দেখুন ভাতটা ফুটছে, একদিকে পটলও কষছি। ভগবান হয়তো মেয়েদের 10খানা হাত দিলে সেটাও চলতো। মাছ বড়া ভাজা হয়ে গেছে, ডাল নামিয়েছি। আর এই ডমু ডমু বড়াগুলো দেখে ভাববেন না যে এগুলো পোস্তর বড়া, এত বড় লোক নই। তো বিষয়টা হচ্ছে যে এগুলো হচ্ছে তিলের বড়া। তিল পেঁয়াজ লঙ্কা বেটে তার সাথে আবার লঙ্কা পেঁয়াজ ডুমু ডুমু করে কেটে বড়াগুলো করেছি। ছেলে খেতে লাইক করে। পটলটা আমি চাপিয়ে দিয়েছি সবজিটা। আর এই দেখুন আলাদা করে পোস্ত করব করে বেটেছিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে যে পোস্ত করার আমার আর সময় হবে না, কারণ ভিডিওটা পাঁচমেশালি হতে চলেছে। বিষয়টা হচ্ছে একটু ব্যাংকে যেতে হবে। ব্যাংকের যে বুকটা থাকে, যে বইটা থাকে বা খাতা যেটাই বলবেন, সে বইটা শেষ হয়ে গেছে। তো কাল যেহেতু বৃষ্টি হয়েছে, আজ একটু রোদের তাপটা একটু হলেও কম আছে, মেঘলা মেঘলা ওয়েদার করে আছে। তো হাজব্যান্ডকে বললাম যে আমাকে সাথে নিয়ে চলো। আমি জল দিয়ে দিয়ে মশলা কষছি, কারণ তেল তো খুব কম দিই আমি, তো তলে লেগে যায়, যে কারণে একটু জল দিয়ে দিয়ে আমায় কষতে হয়। আর বিষয়টা হচ্ছে যে পোস্তটা যেহেতু করা যাবে না, সেহেতু পোস্তটা আমায় ফ্রিজে রেখে দিতে হবে। হাজব্যান্ড বারান্দায় টিউশন পড়ায়, ও ফ্যানে ওখানেই ফোন দেখে। তো আমি ফ্রিজে রেখে দিয়ে রান্না করে, ছেলে ডাল খাবে না, জাস্ট এই যে তিলের বড়া আর একটু মাছের কালিয়া, পটলগুলো খাবে না, আলু টালু দিয়ে ওর ভাত সাজিয়ে দিয়ে গেলাম। আর বাদ বাকি আমি সযত্নে রেখে গেলাম। তো এখন তো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, ভাবছিলাম রোদ করেনি, কিন্তু বাইরে দেখলাম যে কড়া রোদ্দুর, মুখ একদম পুড়ে যাচ্ছে। হাজব্যান্ড হেলমেট নিয়ে গেছে, আর সামনেই কিনা পাশেই পানশিউলি, তো হেলমেট নিইনি। ব্যাংকে এসে দেখলাম প্রচণ্ড ভিড়। আর ব্যাংকের স্টাফদেরকে তো কিছু বলা যাবে না। তো যেখানে আমি লাইন দিলাম, এই দেখুন উনি তো ফোনে ব্যস্ত, কিছু বলাও যাবে না। বলতে গেলে বলবে আমি তো কাজ করছি ম্যাডাম, কিন্তু ফোনে ব্যস্ত থাকলে কাজ একটু ঢিলা হয়। উনি আধ ঘন্টা নিলেন দুটো নতুন বই দিতে, আমাদের দুজন ছিলাম। এই দেখুন কাজ সেরে ব্যাংকটা এসি আছে কি না, তো রোদ্দুরে আরও রোদ্দুর লাগছে, ওই জন্য মুখটা বাংলার পাঁচ হয়ে আছে আমার। আর প্রচণ্ড রোদ্দুর বাইরে, আর খিদেও পেয়েছিল বন্ধু প্রচণ্ড। হাজব্যান্ডের কাছে শুনলাম আমরা যে মহারাজজির দোকানে খাই, তো মহারাজজির দোকান খোলা নেই। অগত্যা খালি পেটেই বাড়ি আসছি। তো যে কারণে মুখ একেবারে বাংলার পাঁচ হয়ে আছে আমার।